বা আমাদের পরিবারগুলো মেয়েদেরকে বিয়ে দেওয়ার জন্য এরকম হাজবেন্ডই করে যারা এরকম বেশি বেশি টাকা ইনকাম করতে পারে। কিন্তু আসলে কি এটা আমাদের কালচারটাকে চেঞ্জ করতে হবে। এই কালচারটা আমাদের আবহাওয়ার কাছে অনেক দিন থেকে আসছে। আমরা তো অনেক এই চেঞ্জ করার জন্য জীবন দিচ্ছি যে আমরা না শোষণহীন সমাজ আছে বলছে না নাকি এখনো বলে অনেক আগে বলতো, কিন্তু তারা কোনোদিন শোষণহীন সমাজ ব্যবস্থা কাজ করার পারে না, ক্ষমতা দিতে পারে পারবে কিন্তু অথবা এটা বলে ক্ষমতা দিয়ে তারপরে এটা করে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আপনারা অপোনেন্ট পরিবারে আসছেন, দেখেন তো সিস্টেমটা কি, এখানে কিছু ইনভেস্ট করলে কিছু লাভ আসে এমন কি সিস্টেম এটা? হ্যাঁ, এখানে কোনো ইনভেস্ট আছে বলেন তো? নো। আমাদের এখানে জিরো ইনভেস্ট, কোনো ইনভেস্ট নেই, কোনো সুদ সুদ আছে কেন? না, কোনো ইনভেস্ট। আপনি ছোট্ট ভাবে চিন্তা করেন 4550 টাকা ওষুধ দিলেন, আপনি মনে করেন এটা ফার্মেসি ওষুধ আপনি ওষুধ চলে গেলেন, আপনি কি ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেলেন, আপনার সাথে কোনো ওভুলেটের কোনো লেনদেন আছে? না। আপনি লেনদেন করতে চান যদি, তাহলে একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আপনি টাকাটা ফেরত দিতেছে, আপনি নেবেন? আমি টাকাটা ফেরত দিতেছে, আপনি কি নেবেন না? অবশ্যই। তো ওভুলেট এই কাজটা করতেছে, এই কাজটা পৃথিবীর কোনো জায়গায় হচ্ছে না। যে আপনি চাল কিনতেন, চাল ডাল তেল নুন কিনতেন, কিনার পরে তো আপনি টাকা দিয়ে চলে গেলেন, আপনি চাল ডাল তেল নুন নিয়ে চলে গেলেন। এরপর যদি দোকানদার বলে যে ভাই আপনি একটা অ্যাকাউন্ট করে হয়ে যান, আপনার টাকাটা ফেরত দেবো, এটা কি সম্ভব? পৃথিবীতে না, এই ওভুলেটের পক্ষে সম্ভব। আমি এই জন্য এটা প্রেমে পড়ে গেছি, এই প্রেমের কারণে আমি চাচ্ছি যে ওনাকে একটু সাহায্য করি, এবং ডক্টর ইন্ডাস সুদের ব্যবসা করে উনি আশা করি একটা নোবেল পাই। এবং আমাদের সতর্ক থাকতে হবে যে উনি যাতে এই কর্মটা বেশি দিন করতে না পারে। শত্রু কিন্তু যারা একটু বলছে একটু আগে কিন্তু বলছে যে আপনারা তো কেউ ভালোবাসেন না, কেন বলছে? এখন যদি বসে বসে টাকা দেবেন, বসে বসে টাকাটা বাড়ান, তাহলে তো ভালোবাসা হবে না, হুকুমদারি হবে। এই ভালোবাসাটা দেখেন, আমাদের প্রত্যেকে মৃত্যু হবে না? মৃত্যুর পরে কি আরেকটা টিকিট লাগবে না? কিসের টিকিট? জান্নাতে যাওয়ার টিকিট। আচ্ছা, জান্নাতে গেলে তো কিছু কাজ করতে হবে না মানুষের জন্য? কি করে? মানুষের সেবাই তো কাজ। দেখেন, রাস্তাঘাট বানায় কিন্তু টাকা রোজগার করে, করেন টেন্ডারবাজিরা? হ্যাঁ, তারপরে দেশের বাইরে লোকজন পাঠায় ধান্দা বাজার টাকা ইনকাম করে না পাঠায়ও কিন্তু এরা কোনোদিন টিকিট পাইব? আল্লাহ না। আপনি পাশের বাড়ি শুধু একটা রোগী দেখতে যান, কেমন আছে খালি কুশলাদি জিজ্ঞাসা করে, এতে কি আল্লাহর বিধান অনুযায়ী আপনি সওয়াবের মালিক হবেন না? এটা একটা সেবা হলো না? শুধু এইটুকু সেবা করে। অথবা ফুড সাপ্লিমেন্ট, এই যে আমাদের অমিত স্যার খুব সুন্দর ব্যাপার, যে আমরা যে খাবারটা খাই 11,000 ওয়ারাক ইউনিট প্রত্যেকটা মানুষের লাগে, সেটা কিন্তু আমরা খাই না। আমরা জানি না যে কি খাইলে এটা হবে। আমরা কি জানি? অনেকেই জানি না যে কোন খাবারটা খেলে 11,000 ইউনিট ওয়ারাক হবে। এখন এখান থেকে একটা ট্রেনিং নিয়ে আমি খেলাম, যতটুকু পারলাম আমি ডাক্তার সাহেবের সাথে পরামর্শ করে বলছি আমার এইটা কভার করতে হবে। এইখানে কিন্তু একটা ওয়ান, হ্যাঁ, অল ইন ওয়ান নাকি অল ইন ওয়ান আছে। 15 ml 15 ml খান, 11 দিন আর কিনে হয়ে যাবে আপনার। এই বিষয়টা আপনি দেশবাসীকে জানান যে আপনার সুস্থ আছে, ওকে, আপনাকে আরো সুস্থ থাকতে হবে, নিরোগ থাকতে হবে, এবং সুস্থ অবস্থায় আপনার এই পৃথিবী দেহ থেকে দেহ ত্যাগ করতে হবে। অতএব এই জিনিসটা আপনি খান, স্টেম সেল আপনি খান, তুলসী পঞ্চতুলসী আপনি খান, ইনশাআল্লাহ সিবাত এইগুলো খান, তাহলে আপনি কোনোদিন অসুস্থ হবেন না। এটা একটা সেবা না? এই সেবাটা করে আপনি জান্নাতে টিকিট পাবেন ইনশাআল্লাহ। এবং এর পাশাপাশি শুধু আপনাকে পাল্টাতে না, কাউকে পাল্টানোর দরকার নেই, সারা দেশ পাল্টে যাবে ইনশাআল্লাহ। সরকার কি বলছিল? নো দাইসেলফ, নিজেকে চিনো। আপনি শুধু নিজেকে চিনুন, আপনি শুধু পরিবারটাকে চিনুন, পরিবারের জীবন যাপনকে পাল্টে ফেলুন। উনি বলছেন না এমনি মহোদয় যে 1 কেজি চাল কিনবেন, টাকা পান নাই, চাল বাকিতে ওনাকে চালটা দেন, জীবন পাল্টে গেছে। 2.5 কোটি টাকা দেবেন, ফ্ল্যাটে থাকেন না, বেড থাকেন না। হ্যাঁ, এই যে পাশে হাউজিং কে বানাইছিল? জয় ইসলাম কি ছিল? অনেক 58 টাকা বেতনের একজন কর্মচারী ছিল, কর্মকর্তাও না। সেই 58 টাকা